এই ঠাডা পড়া গরমে যে না একটু ওয়েদারটা চেঞ্জ হয়েছে, মা মেয়ে চলে আসলাম ঘুরতে। আর আসার পরই নিজে হাতে অনেকদিন পর মাটির চুলায় রান্না করেছি, সাথে তো পুরো চর ঘুরে বেড়িয়েছি। আর এইদিকে তো আমার মেয়ে নিজে হাতে আম পেড়ে ফেলেছে। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি লিজা। সবাইকে ওয়েলকাম করছি আবারও আমার একটা নতুন ভিডিওতে। সকাল সকাল ঝটপট করে মা মেয়ে রেডি হয়ে গেছি। আজকে আমি চলে যাব আমার মেয়ের দাদির বাসাতে। কিছুদিন থেকে আমার মেয়ে তার দাদির বাসায় যাওয়ার জন্য অনেক জেদ করছিল, তাই ভাবলাম আমার মেয়েকে একটু ঘুরিয়ে নিয়ে এসি। কারণ আজকে ওয়েদারটা মাশাআল্লাহ অনেক ভালো ছিল, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল। যেহেতু এত সুন্দর একটা ওয়েদার ছিল, তাই ভাবলাম একটু ঘুরে আসি, ভালো লাগবে। আর যেহেতু আমার মেয়েও জেদ করতেছিল, তাই ভাবলাম একটু তাকেও ঘুরাই নিয়ে আসি তার দাদি বাসা থেকে। আর এখানে আসার পর আমার মেয়ে চিপস খাচ্ছিল, বাট চিপস রেখে সে একাই ঘুরতে চলে গেছে, তাই তার চিপসটা শেষ করার দায়িত্ব আমার ভাগেই পড়েছে। আমি এখানে বসে বসে চিপস খাচ্ছিলাম বাগানে। এদিকে তো আমার মেয়ে তার বোনের সাথে খেলাধুলা করতেছে, আর আমি দেখতেছিলাম যে গাছে কয়টা আম হয়েছে, কয়টা আম পাড়া যায়। যেহেতু এই গাছের আমগুলো কাঁচা কাঁচা খেতে অনেক বেশি ভালো লাগে, আর মাশাআল্লাহ অনেক বড় বড় হয়েছে। আর আমার মেয়ে কিন্তু তার দাদির বাসায় আসলে অনেক বেশি খুশি হয়ে যায়, মানে সে কোথায় থেকে যে কোথায় কি করবে সে কিছুই বুঝে না। এইদিকে তো আমি তরমুজ খাচ্ছিলাম আর রান্না করছিলাম। অনেকদিন পর আমি মাটির চুলায় রান্না করতে এসেছি, আর মাটির চুলার রান্না কিন্তু অনেক বেশি মজা। মানে যে কোনো জিনিস রান্না করলে অনেক বেশি স্বাদ হয়। প্রত্যেকটা খাবার যে এত বেশি মজা হয়েছিল যে ভিডিও করার কথা আমার একদম মনেই ছিল না। খাবারের লাস্ট পাতে আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, দেন খাবার টাবার খেয়ে আমরা একটু রেস্ট টেস্ট করে তারপরে একটু এদিকে আসি ঘুরতে। যেহেতু আমার শ্বশুর বাসা থেকে এই পদ্মার চরে আসতে মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগে, তাই ভাবলাম এসে একটু ঘুরেই যাই। তারপর এখানে এসে দেখি মহা একটা ফাটল হয়ে গেছে, আর সেখানে একটা ছাগল আটকাও পড়ে গেছে। আর এখানে এত সুন্দর বাতাস ছিল, মানে সব মিলিয়ে আমার মেয়ে অনেক বেশি মজা করতেছিল এখানে। দেন যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তারপর বাসায় আসি, আর আমি এখানে এসে আম পাড়ছিলাম। এত কম সময়ে আমাদের এই গাছগুলোতে এত বড় বড় আম হয়েছে, যেটা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আর এই যে আমার মেয়ে আম নিয়ে খেলা করছিল। এরপর বড় ভাবির রুমে আসি, দেন একটু গল্প টল্প করি। দেন এসে দেখি যে মাশাআল্লাহ তার হাতের কাজ যে এত সুন্দর, সে এত সুন্দর সুন্দর করে মানে সুই সুতা দিয়ে কাজ করেছে, যেটা আপনারা নিজ চোখে না দেখলে একদম বিশ্বাসই করতে পারবেন না। হাতের কাজগুলো যে এত নিখুঁত ছিল, অনেকগুলো কাজই কমপ্লিট করছিল। আর এটা রানিং কাজ ছিল। আমি একটু ছোট্ট ছোট্ট করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, আর ভাবিকে বলছিলাম আমাকেও কিছু একটা বানিয়ে দিতে হবে এত সুন্দর সুন্দর করে, যেহেতু অনেক সুন্দর লাগছে। এগুলো ঘর সাজানোর জন্য অনেক পারফেক্ট, মানে সুন্দর লাগবে। আমার তো দেখে মনটাই ভরে গেছে, এত কালারফুল, এত সুন্দর। মানে আমি ভাবছি যে আমি কবে বানাবো। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, দেন আমি নাস্তা টাস্তা করতেছিলাম। দেন এখানে দুধ চা খাচ্ছিলাম। এই দুধ চাটা আমার শাশুড়ি আমাকে বানিয়ে এনে আমাকে দিয়েছে। তারপরে ভাবলাম একটা বিস্কিট দিয়ে খাই, ভালো লাগবে অবশ্যই। এরপর অনেক আড্ডা, অনেক গল্প করার পর আমি ঝটপট করে রেডি হয়ে যাই, কারণ খুব একটা দেরি করা যাবে না। যেহেতু আকাশের অবস্থা খুব একটা ভালো না, ঝড় বৃষ্টি চলে আসলে তখন আর বাসায় যেতে পারবো না। দেন আমরা এখানে সবাই মিলে চলে এসেছি, আর এখন আমরা সবাইকে রেখে চলে যাব। আর এই সময়টা আমার মেয়ে এত কান্না করতেছিল, সে তার দাদাকে ছেড়ে একদমই আসবে না, এই জন্য প্রচুর পরিমাণে কান্না করছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন যে আমার ডেইলি ব্লগগুলো আপনাদের কেমন লাগছে।